দর্শক, রায় ঘোষণার প্রতিক্রিয়া জানাতে চাই আপনাদের। ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। স্বপন, এই রায়ের পর নুসরাতের পরিবার কি বলছে? যে নুসরাত হত্যা কাণ্ড হয়েছে সেই নুসরাতের বাড়িতে রয়েছি আমরা। নুসরাতের পরিবারে এখন আসলে নুসরাতের মায়ে রয়েছেন এখন, কিন্তু আমরা ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি বলেছেন যে নামাজের পরে উনি আসলে উনার যে ছেলে রয়েছেন ছেলের সাথে কথা বলে তারপর আমাদেরকে প্রতিক্রিয়া জানাবেন বলে বলেছেন। তবে এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় রয়েছি। তবে এর রায়ে আমরা যেটা জেনেছি, দুইজন আসামির মৃত্যুদণ্ড এবং 4 জন আসামির যাবজ্জীবন এবং 10 জন আসামিকে খালাস রায় প্রদান করা হয়েছে। তবে এ রায়ে যারা আসামি রয়েছেন, আসামির স্বজন এবং তাদের সাথে আমরা এখনো কথা বলতে পারিনি। পাশাপাশি নুসরাতের বাড়িতে নুসরাতের পরিবারের সাথে আমরা কথা বলার জন্য অপেক্ষা রয়েছি। মায়ের সাথে কথা বললে আসলে প্রতিক্রিয়াটা আমরা জানতে পারবো। তবে গতকালকে আমরা কথা বলেছি, উনি বলেছিলেন যে নিম্ন আদালতে যে রায় প্রদান করা হয়েছিল সে রায়টি যদি বহাল থাকে উনি সন্তুষ্ট থাকবেন। তবে আজকে রায় দেওয়ার পরে ওনার প্রতিক্রিয়া বা ওনার ভাইয়ের প্রতিক্রিয়া, অর্থাৎ নুসরাতের ভাইয়ের প্রতিক্রিয়া, মামলার বাদী যিনি নোমান, তার প্রতিক্রিয়াটা জানার পরে আমরা বিস্তারিত দর্শককে জানাতে পারবো। তবে এই রায়কে ঘিরে পুরা জেলাতে একটা আলোচনা ছিল যে কোনো রায়টা কি হয় তারা সে অপেক্ষায় ছিল। এই ছিল আমার সর্বশেষ।